ইবাদতের মধ্যে আরো যত ইবাদত রয়েছে, নামাজ, তসবিহ তাহলিল, তিলাওয়াত, জিকির আজগার, হজ, যাকাত, সদকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা দিয়া বান্দা বান্দির আমলনামার মধ্যে সব লিপিবদ্ধ করেন। আর রমজানের ব্যাপারে আল্লাহ বলেন, এটা কোনো ফেরেশতা দিয়া দেব না, এটা এমন একটা ইবাদত যে ইবাদতে আমি খুশি হইয়া আমি আল্লাহ নিজ কুদরতি হাতে বান্দা বান্দিরে দান করব। আল্লাহ নবী বলেন, নবীজি হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সিয়াম আমার জন্য, রোজা আমার জন্য, আর এর প্রতিদান আমি আল্লাহ ফেরেশতা দিয়ে দিব না, এর প্রতিদান আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ কুদরতি হাত দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। হাশরের মাঠে জান্নাতীদেরকে, রোজাদারদেরকে আল্লাহ ডাক দিবেন, ও রোজাদারেরা। সমস্ত সিয়াম সাধনাকারী মানুষগুলি দাঁড়ায় যাবে আল্লাহর দরবারে। দাঁড়ানোর পরে আল্লাহর দিদার ওই বান্দা বান্দীগুলির নসিব হবে। সুবহানাল্লাহ। স্বয়ং আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, তোমরা দুনিয়াতে কেন রোজা রাখছো? কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে জানায়া দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি জানায়া দিলেন আমার বান্দা বান্দিরে, দুনিয়ার মধ্যে নামাজ, রোজা, তাসবিহ তাহলিল, জিকির আজগার, ইবাদত, হায়াত, মউত একজনের, কার? আল্লাহ। কার জন্য? আল্লাহ। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, নামাজ আমার জন্য, রোজা আমার জন্য, যত ইবাদত আছে আমার জন্য, হায়াত এবং মউত সব কিছু একজনের জন্য। তিনি কে? লিল্লাহি রাব্বিল আলামিন। রোজাদাররা বলবে, আল্লাহ একমাত্র আপনাকে সন্তুষ্টি করার জন্য, একমাত্র শুধুমাত্র আপনাকে সন্তুষ্টি করার জন্য সিয়াম সাধনা করেছি। আল্লাহ ডাক দিয়া বলবেন, বান্দা বান্দি, আমাকে খুশি করার জন্য এত কষ্ট করেছিস, আজকে আমি তোদের দিদার নসিব করে দিলাম। আর আজকে তোদের সবচেয়ে বড় যে পাওনা, সেটা হচ্ছে জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের মাঠে যারা রোজা রাখতেছে, যারা সিয়াম সাধনা করতেছে, এক মাস যারা কষ্ট করবে, 11 মাস দিনের বেলা আমরা কত কিছু খাই, ভাত খাই, রুটি খাই, গোশত খাই, চা পান, কত কিছু খাই, ঠিক না বেটি? 11 মাস আমরা দিনের বেলা কত কিছু পান করি, কিন্তু 1 মাস দিনের বেলা যদি 1 লক্ষ টাকা দেওয়া হয়, 1 কোটি টাকা দেওয়া হয়, এরপরও বান্দা ঈমান বিক্রি করবে না। কথা কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও আমার রোজাদার বান্দারা, ও আমার রোজাদার বান্দিরা, দুনিয়াতে এত কষ্ট করে একটা মাস সিয়াম সাধনা করেছো, আজকে তোমাদের জন্য স্পেশাল একটা দরজা আছে, স্পেশাল একটা গেট আছে, যেই গেটের নাম হচ্ছে রায়্যান। রায়্যান মানে হচ্ছে যারা রোজাদার তাদের জন্য স্পেশাল একটা নিরাপত্তার গেট থাকবে। ওই গেট দিয়া আল্লাহর জান্নাতের মধ্যে শুধুমাত্র রোজাদাররা প্রবেশ করবে, আর কেউ প্রবেশ করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। রায়্যান নামক একটা গেট থাকবে, একটা দরজা থাকবে। ওই দরজা দিয়ে ভিআইপির মতো রোজাদারেরা প্রবেশ করবে। অন্য মানুষগুলি ওই দরজা দিয়ে প্রবেশ করা সম্ভব হবে না। আপনারা দেখছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ আছে, গেট আছে, আছে না নাই? ভিআইপি দিয়া মন্ত্রীরা প্রবেশ করে। দেশের বড় বড় উচ্চ পর্যায়ে মর্যাদা যারা ব্যক্তি আছেন, রাষ্ট্রের বড় বড় ক্ষমতাধর যারা আছেন, শিল্পপতিরা যারা আছেন, যারা বড় বড় চাকরি করেন, তাদের জন্য ভিআইপি লাউঞ্জ আছে, গেট আছে। তাদের তেমন একটা চেকপোস্ট হয় না। আপনার আমার মতো মানুষ গেলে কত চেক আছে, কত জায়গায় চেকিং করা হয়, কিন্তু তাদেরকে চেক দেওয়া হয় না। যারা চেক দিবে তারাই নিরাপত্তা দিয়ে তাকে পার করে দেয়। কথা কোন ঠিক কিনা? আমাদেরকে যারা চেক দেয়, আবার তাদেরকে যারা নিরাপত্তা দিয়ে তাদের সহযোগিতা করে, তাদেরকে সাহায্য করে, তাদেরকে গেট পাস দেয়। কথা কোন ঠিক কিনা? যখন মানুষ ঢুকবে, জান্নাতীরা যখন ঢুকবে, রায়্যান নামক ওই দরজা দিয়ে যখন ঢুকবে,
আল্লাহর ফেরেশতারা সাধুবাদ জানায়, স্বাগতম জানায়, আল্লাহ পক্ষ থেকে ওয়েলকাম জানায় আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করে দিবি। কোন চেকপুস নাই। করবে সূরা সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত 100টা পানি পান করবে না। ওই বান্দাগুলির জন্য, ওই বান্দিগুলির জন্য স্পেশাল গেট আল্লাহ তাআলা ওপেন করে দিবেন। আর এই গেট দিয়া আল্লাহর বান্দা বান্দিরা জান্নাতুল ফেরদাউসের ভিতরে ঢুকবে। বন্ধুরা রে, তাহলে ওই রোজা এমনি ভাবে রাখার দরকার আছে না নাই? রোজা শুধুমাত্র মৌখিক ভাবে উপাস থাকার নাম রোজা নয়। রোজার প্রত্যেকটা ধাপ আছে। হাতে রোজা আছে, চোখে রোজা আছে, মুখে রোজা আছে, পায়ে রোজা আছে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের নাম হচ্ছে রোজা। রোজা ফার্সি শব্দ, আরবিতে বলে সিয়াম, বাংলায় বলে বিরত থাকা। বাংলায় বলে বিরত থাকা। বাংলা অর্থ কি? বিরত থাকা। হাত হচ্ছে সমস্ত পাপাচার থেকে হাতের যত অন্যায় কাজ আছে, হাতের দ্বারা যত পাপ কাজ আছে, এই কাজ থেকে বিরত থাকা হচ্ছে হাতের রোজা। রমজান মাসে অফিস আদালতে হাত দিয়ে ঘুষের লেনদেন হয় কি হয় না? এই ঘুষের লেনদেন করলেন, আপনার রোজা রাখলেন, আপনার মৌখিক রোজা হয়েছে, হাতের রোজায় আপনার হয় নাই। আবার অনেক মানুষ আছে যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছে, এই হাতের দ্বারা দুর্বল মানুষের উপরে জুলুম চালায়। এরকম সমাজে মানুষ আছে না নাই? যাদের হাত দিয়া অসহায় মানুষের উপরে জুলুম করা হয়, হাত দিয়া মানুষের উপরে টর্চার করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার এই হাতের রোজা আল্লাহ কবুল করবে না। কিয়ামতের ময়দানে যেদিন হাসরবাসীদেরকে আল্লাহ ডাক দিয়া বলবেন, রোজাদারেরা দাঁড়াও, দাঁড়ানো হবে। যে ব্যক্তি রোজা রাখছে সেও দাঁড়াবে। দাঁড়ানোর পরে বলবে, আয় আল্লাহ, আপনাকে সন্তুষ্টির জন্য রোজা রাখছি। হাত সাক্ষী দিবে রব্বুল আলামিন। কারণ হাসরের মাঠে বান্দার জবান বন্ধ হয়ে যাবে, আর আল্লাহ তাআলা হাতের জবান খুলে দিবেন, পায়ের জবান খুলে দিবেন, চোখের জবান খুলে দিবেন, নাকের জবান খুলে দিবেন, কানের জবান খুলে দিবেন, বিবেকের জবান খুলে দিবেন। মুখটা বন্ধ থাকবে, অঙ্গ প্রত্যঙ্গ গুলি জবান যিনি খুলে দিবেন তিনি কে? আল্লাহ পাক প্রত্যেকটা জবান আল্লাহ খুলে দিবেন। হাত দাঁড়ায় বলবে, রব্বুল আলামিন, আমি আপনার বান্দার বিপক্ষে সাক্ষী দিতেছি, রোজা রাখছে ঠিক, কিন্তু এই হাত দিয়ে সে ঘুষের টাকা লেনদেন করেছে, সুদের টাকা লেনদেন করেছে। আর এই হাত দিয়া তাকে আল্লাহ আপনি ক্ষমতা দিয়েছিলেন, তাকে শক্তি দিয়েছিলেন, শক্তির প্রয়োগ দেখায়া আল্লাহ তাআলা দুর্বলের উপরে সে শাসিত করেছে, দুর্বলের উপরে জুলুম করেছে, দুর্বলকে সে এই হাত দিয়ে আঘাত করেছে। সুতরাং হাতের রোজা সে সঠিকভাবে আদায় করে নাই। রব্বুল আলামিন আজকে আমি তার বিপক্ষে সাক্ষী দিলাম। ধরে বলেন নাউযুবিল্লাহ।
গান শুনে, কিন্তু এই বাদ্যযন্ত্র শোনার কারণে কানের যে রোজা, এটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। কারণ কান বলবে হাসরের মাঠে, রব্বুল আলামিন আপনার বান্দা রোজা রাখছে। রোজা অর্থ হচ্ছে বিরত থাকা। যত বাদ্যযন্ত্র আছে, যত গান বাজনা আছে, যত অশ্লীল বাক্য এগুলি আছে, এগুলিতে বিরত রাখার নাম হচ্ছে কানের রোজা। জোরে বলেন আল্লাহু আকবার। কানের রোজা বুঝতে পারছেন তো? কানের রোজা হচ্ছে যত প্রকারের খারাপ জিনিস আছে, বাদ্যযন্ত্র আছে, গান বাদ্য আছে, এগুলি থেকে বিরত থাকার নাম হচ্ছে কানের রোজা। হাতের রোজা হচ্ছে সমগ্র প্রকারের হাতের অপরাধ থেকে বিরত রাখার নাম হচ্ছে হাতের রোজা। নাকের রোজা হচ্ছে যত প্রকারের খারাপ গ্রান আছে, বদ গ্রান আছে, দুর্গ্রান আছে, গন্ধ আছে, এইগুলি থেকে বিরত রাখার নাম হচ্ছে নাকের রোজা। জবানের রোজা হচ্ছে, জিহ্বার রোজা হচ্ছে আপনি এই জিহ্বা দিয়া কাউকে রোজা অবস্থায় গালি দিতে পারবেন না। রোজা ছাড়াও গালি গালাজকে আল্লাহ তাআলা হারাম করেছেন। সুতরাং নবীজি বলেন, তোমাকে যদি রমজান মাসে কেউ গালি দেয়, কেউ যদি তোমাকে উচ্চ বাক্যে যদি তোমাকে গালি দেয়, বকা দেয়, তুমি এর উত্তরে কি বলবা? নবীজি বলেন আস-সাওমু, তুমি বলবে তুমি রোজাদার, আমি তোমাকে গালির উত্তর দিব না, বকার উত্তর দিব না। কিন্তু রমজান শরীফে এই জিনিসটা বিকাল বেলা বেশি হয় কি হয় না? কারণ মানুষের মেজাজ এই সময় গরম হয়ে যায়। সারাদিন উপাস থাকার পরে মেজাজটা একদম কিটকিটে হয়ে যায়, ভালো কথাই সহ্য হয় না। এরকম কিছু মানুষ আসে না নাই? আর একটু খারাপ হইলে তো একবারের দিন দিছি, মানে মুখ দিয়া যা আছে জ্বর ছুটাইতেছে, যা আছে জ্বর ছুটাইতেছে। জবান হাসরের মাটি বলবে, আল্লাহ আমার জবানের রোজা তার হয় নাই। কেন হয় নাই? আপনি জবান দিয়েছিলেন রমজান শরীফে হেফাজত করার জন্য, জবান দিয়েছিলেন জিকির করার জন্য, জবান দিয়েছিলেন তাসবিহ তাহলিল করার জন্য, জবান দিয়েছিলেন নবীজির দরুদ পাঠ করার জন্য, জবান দিয়েছিলেন কোরআন তেলাওয়াত করার জন্য। কিন্তু এই জবান দিয়া সারাদিন উপবাস থাকার পরে বিকাল বেলা এমন ভাবে মানুষকে গালি গালাজ করছে, শয়তানও তার কাছে হার বানাইছে। এরকম সমাজে ব্যক্তি আছে না নাই? কথা কোনটাকে আছে না নাই? তাহলে তার জবানের রোজা আদায় হবে না। জবানটাকে বিরত রাখার নাম হচ্ছে জবানের রোজা। কারণ রোজা ফার্সি শব্দ, সিয়াম আরবি শব্দ, বিরত থাকার নাম হচ্ছে বাংলা। কথা কোন ঠিক কিনা? রোজার বাংলা অর্থ হচ্ছে বিরত। সকলে বলেন বিরত থাকা। প্রত্যেকটা জিনিস থেকে আপনাকে বিরত থাকতে হবে। কিয়ামতের ময়দানে পায়ের রোজাও আছে। আল্লাহু আকবার। পায়ের আবার রোজা কি? পা দিয়ে আমরা হাঁটাচলা করি, পা দিয়ে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, এটা আবার রোজা কি? কিয়ামতের দিন পা তার বিরুদ্ধে নালিশ করবে, বলবে রব্বুল আলামিন পা দিয়েছিলেন মসজিদে যাওয়ার জন্য, পা দিয়েছিলেন কর্মক্ষেত্রে যাওয়ার জন্য, পা দিয়েছিলেন ভালো কাজের জন্য ব্যবহার করার জন্য, পা দিয়েছিলেন নেক আমলের জন্য, হেঁটে গিয়ে সব অর্জন করার জন্য আপনি পা দিয়েছিলেন। রব্বুল আলামিন এই পা দিয়ে সে বাদ্যযন্ত্রের গানের দিকে গিয়েছে, নানান অপকর্মের দিকে গিয়েছে, খারাপ কাজের দিকে গিয়েছে। রব্বুল আলামিনের রোজা রাখছে কিন্তু ঠিক, কিন্তু আমার পায়ের রোজার বিরত রাখা তার দ্বারা হয় নাই। সুতরাং আমি নালিশ করতেছি তার রোজা পরিপূর্ণ হয় নাই। জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম সাধনার মাসকে তাকওয়ার মাস বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ও মুমিন বান্দারা, ও মুমিন বান্দিরা, তোমরা শোনো, ঈমানদারেরা তোমরা শোনো, রমজান মাসের রোজা তোমাদের উপর ফরজ করেছি। বিগত দিনেও ছিল ফরজ, এখনো এটা ফরজ আছে, ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত ফরজ থাকবে। এটা দিয়া, এই রোজা দিয়া, এই সিয়াম দিয়া আমি আল্লাহর একদম নিকটবর্তী হতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন, তুমি পরহেজগার হতে পারবে, খোদাবীর হতে পারবে, আল্লাহবীর হতে পারবে। কিন্তু কেমনি হবে? প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে, প্রত্যেকটা খারাপ কাজ থেকে বিরত রাখার নাম হচ্ছে রোজা। ঠিক কিনা? প্রত্যেকটা
অঙ্গ প্রত্যঙ্গকে আপনাকে হেফাজত করতে হবে, বিরত রাখতে হবে। যেহেতু রোজা অর্থই হচ্ছে বিরত থাকা, সিয়াম শব্দের অর্থই হচ্ছে বিরত থাকা। অনেক ভাইরা আছে বিকাল বেলা কেউ সাথে যদি ঝগড়া নাও করতে পারে, শেষ পর্যন্ত বউয়ের সাথে গিয়ে ঝগড়া করে। এরকম সমাজে কিছু মানুষ আছে না নাই? ইফতারের সময় একটু লবণ বেশি হয়ে গেলে বকাবাদের আর অভাব নাই, একটু কম হইলেও অভাব নাই। এরকম আছে না নাই? কিন্তু আপনি রোজা রাখছেন, কিন্তু আপনার স্ত্রীও তো রোজা রাখছে। কথা কন ঠিক কিনা? আপনার রোজার যে মূল্য, আপনার স্ত্রীর রোজার সমান মূল্য না। এখানে কোনো বৈষম্য আছে? কথা কন নাকি? এখানে কোনো বৈষম্য আছে যে আমি রোজা রাখলে 1000 সওয়াব হবে, আমার স্ত্রী রোজা রাখলে 500 সওয়াব হবে? এরকম কোনো বৈষম্য আছে? কথা কন নাকি? আছে না? আপনাকে যেই পরিমাণ সওয়াব দেওয়া হবে, আপনাকে যে বলা হয়েছে রাইয়ান নামক দরজা দিয়া, স্পেশাল গেট দিয়ে আপনাকে প্রবেশ করার অনুমতি দিবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং আপনার স্ত্রী সহি শুদ্ধভাবে যখন রোজা রাখবে, সিয়াম সাধনা করবে, মহিলাদেরকে আল্লাহ তাআলা ওই রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করার সুযোগ দিবেন। সুবহানাল্লাহ। দেখানো কোনো বৈষম্য আছে? কোনো বৈষম্য নাই। ইবাদতের ক্ষেত্রে কোনো বৈষম্য নাই। সুতরাং লাআল্লাকুম তাত্তাকুন, পরহেজগার হতে হলে জবানকে আপনাকে হেফাজত করতে হবে। নবীজি বলেন, তোমাকে কেউ গালি দিচ্ছে, তুমি গালির উত্তর দিবা না, তুমি বলবা আমি রোজাদার, আমি সিয়াম সাধনা। হযরতে মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ঈসা আলাইহিস সালামের মা, আপনারা নাম শুনছেন? ঈসা নবীর মা হযরতে মরিয়ম। ঈসা নবী হচ্ছেন আমাদের নবীর পূর্বের নবী, যার উপরে আল্লাহ তাআলার শ্রেষ্ঠ কিতাবের মধ্যে একটা কিতাব নাযিল হয়েছে, ইনজিল কিতাব। তার মা, তিনি ছিলেন বাইতুল মুকাদ্দাসের খাদেম ছিলেন। যেটা বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে, যেটা এখন বর্তমানে ইসরায়েল দখল করার জন্য চেষ্টা করতেছে, ওই বাইতুল মুকাদ্দাসের খাদেম ছিলেন হযরতে মরিয়ম আলাইহিস সালাম। তিনি যখন ওই খাদেম অবস্থায় ওই মসজিদ যখন তিনি পরিষ্কার পরিচ্ছন্ন করতেন, তার বিবাহ হয় নাই, শাদী হয় নাই, আল্লাহ পাক অলৌকিক ভাবে তাকে আল্লাহ তাআলা সন্তান তার গর্ভে দিয়ে দিলেন। দুই বলে সুবহানাল্লাহ। অলৌকিক ভাবে জাতি বুঝতে পারলো যে মরিয়ম কোন আকাম করছে। জোরে কোন নাউজুবিল্লাহ। এটা স্বাভাবিক, সাধারণ মানুষ বোঝার কথা না। কারণ একটা যুবতী মহিলা মসজিদে তিনি একা থাকেন রাতের বেলা, আর কিছুদিন পরে যখন তিনি গর্ভ হয়ে গেছেন, কিছু মানুষ বুঝতে পারলো না, যারা আল্লাহ ওয়ালা, যারা আল্লাহকে বিশ্বাস করে, মরিয়মকে যারা বিশ্বাস করে, সংখ্যায় কিছু মানুষ তারা শুধু বিশ্বাস করলো। বেশিরভাগ মানুষই মরিয়মকে আপনার বকাঝকা করে মসজিদ থেকে বের করে দিল, যে তুমি অবৈধ কাজ করছো, তোমার সন্তান এটা নাফরমান। দূরে কর নাউজুবিল্লাহ। কিন্তু তার গর্ভে যে সন্তান, তিনি হচ্ছেন আল্লাহর পয়গম্বর, তিনি হচ্ছেন নবী। দূরে কর আল্লাহু আকবার। আমি সংক্ষেপে বলছি, হযরতে মরিয়ম আলাইহিস সালাম তিনি যখন গর্ভধারণ করলেন, তার গর্ভে যখন হযরতে ঈসা আলাইহিস সালাম, তার ঘরে একজন নবী, কিন্তু তার গর্ভের ভিতরে একজন নবী। ওই নবী যখন গর্ভে আসলো, এলাকার মানুষ তাকে দূর দূর করে দূরে বের করে দিল। তিনি নির্জন জঙ্গলে চলে গেলেন। সেই জায়গার মধ্যে তার অনেকদিন যাওয়ার পরে ওই সন্তান ভূমিষ্ঠ হলো। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, মরিয়ম তুমি যাও, জাতির সামনে যাও, যায়া তুমি তোমার পরিচয় তুলে ধরো, যায়া বলো আমি কোনো খারাপ কাজ করি না, আমি কোনো নাফরমানি কাজ করি না, কারণ আমার সন্তান এটা আল্লাহর পক্ষ থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার যে সন্তান, এটা দুনিয়ার সাধারণ মানুষের মতো সন্তান নয়, এটা একটা নবী। আর তোমাকে মানুষ গালি দেবে, বকা দেবে, বলবে তুমি অবৈধ সন্তান নিয়ে এসেছো, জারদ সন্তান নিয়ে এসেছো, তুমি মুখ খুলবে না, তুমি ওই গালি বকাগুলি সহ্য করে তুমি বলবে আমি রোজাদার, আমি তোমাদের গালি জবাব দিব না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সত্যি হযরতে মরিয়ম আলাইহিস সালাম, ছোট্ট শিশু হযরতে ঈসা নবীকে যখন তিনি নিয়ে গেলেন, জাতি আবার দেখতে হলো তার কুলের মধ্যে একটা সন্তান, তারা গালি দিতে শুরু করলো, মরিয়ম তোমার উপরে লানাত, তোমার উপরে গজব, এই সেই নানা ধরনের, কারণ তুমি এমন খারাপ করছো, তোমার পরিবার তো এত ভালো পরিবার, নবীর পরিবার, একটা ভালো পরিবার, শরীর পরিবার, এই পরিবারের মেয়ে হয়ে তুমি এমন কাজ করতে পারো না। তারা এইভাবে গালি বকা দিতে শুরু করলো। তিনি বললেন যে আমাকে তোমরা গালি দিও না, বকা দিও না, তোমাদের বকার জবাব আমি দিব না, আমি রোজাদার, কিন্তু আমাকে প্রশ্ন না করে
এই কুলের সন্তানকে প্রশ্ন করো, সেই জবাব দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট শিশু, কুলে মাত্র কয়েকদিন হয়েছে, জন্মগ্রহণ করছে, তার মুখ দিয়ে কি কথা কওয়া সম্ভব না? কিন্তু যিনি কথা বলায় দিবেন তিনি কে? যিনি বলেন তিনি কে? হযরতে মরিয়ম, তিনি বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, জাতি আমার, তোমরা গালি দিও না, বকা দিও না। আমি কোন প্রকারের খারাপ কাজ করি নাই, আমি কোন ধরনের অন্যায় করি নাই, জুলুম করি নাই। কারণ এটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমাকে পরীক্ষা করা হচ্ছে। আমার এই সন্তান দুনিয়ার কোন সাধারণ সন্তান নয়, এটা কোন জারদ সন্তান নয়, অবৈধ সন্তান নয়। এই সন্তান স্বয়ং আল্লাহর পক্ষ থেকে এসেছে। সুবহানাল্লাহ। সুতরাং আমাকে প্রশ্ন করো না, এই শিশুকে তোমরা প্রশ্ন করো, এই শিশু তোমাদের প্রশ্নের জবাব দিয়ে দিবে। আল্লাহু আকবার। মানুষ হাসে, দেখো সে কত বড় পাগল, এক তো করছে খারাপ কাজ, আবার অবুঝ কথা বলে। ছোট্ট শিশু, মাত্র কয়েকদিন হয়েছে জন্মগ্রহণ করছে, তাকে আমরা প্রশ্ন করবো যে তার পিতাকে, তার পরিচয় কি? তখন জাতি প্রশ্ন করলো, কেউ কেউ বললো প্রশ্ন করতে অসুবিধা কি, আমরা পরে দেখি না। সে যদি জবাব দেয় তাহলে তো বুঝবো ভালো, যদি জবাব না দিতে পারে তাহলে মরিয়ম মিথ্যুক। সত্যি জাতি প্রশ্ন করলো, হে শিশু সন্তান, তুমি পরিচয় কি? তুমি কোথা থেকে এসেছো? তোমার পরিচয় কি? তোমার নাম কি? তিনি বললেন, আমার নাম আব্দুল্লাহ, আমি স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আমার মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছি। সুবহানাল্লাহ। মরিয়ম জবাব দিলেন না, গালিগালাজ করলেন। জাতি অনেক ধরনের গালিগালাজ করলো, অনেক ধরনের অত্যাচার করলো, টর্চার করলো, অনেক ধরনের মন্দ বাক্য বললো। কিন্তু হযরতে মরিয়ম, আল্লাহ রাব্বুল আলামিন শিখায় দিলেন, মরিয়ম রে, জাতি তোমাকে গালিগালাজ করবে, তোমাকে আক্রমণ করবে, বিশুদ্ধ কথাবার্তা বলবে, মরিয়ম তুমি জবাব দিবা না, তুমি একমাত্র বলবা আনা সাওমি, আমি রোজাদার, আমি তোমাদের কথার জবাব দিব না, কারণ আমি আজকে রোজা রাখছি, ইফতারের আগ পর্যন্ত আমি তোমাদের সাথে কথা বলবো না। সুবহানাল্লাহ। এমনি ভাবে আল্লাহর নবী বলেন, নবীজিকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রোজা রাখলাম, আমাকে যদি কোনো বান্দা যদি বকা দেয়, গালি দেয়, ইয়া রাসূলুল্লাহ আমি কি করব? জবাব দেব কিনা, এর উত্তর দেব কিনা? আল্লাহর নবী বলেন, না না, তুমি বলবে আনা সাইমি, আনা সাইমি, আমি রোজাদার, আমি রোজাদার। তুমি যতই গালমন্দ করো না কেন, আমি তোমার গালমন্দের জবাব দেব না। এটাই হচ্ছে জবানের রোজা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে রোজা আছে না নাই? চোখ কিয়ামতের ময়দানে, যেই চোখ দিয়ে আমরা দৃষ্টি শক্তি পাই, যেই চোখ দিয়ে আমরা জাতি দেখতে পাই, পৃথিবী দেখতে পাই, চোখটা বন্ধ করলে পৃথিবী কিছুই দেখা যায় না, শুধু অন্ধকার। কথা কোন ঠিক কিনা? জোরে কোন না ঠিক কিনা? দুটা চোখ বন্ধ করলে কিছু দেখা যায়? এই আলো দেখা যাবে, এই ফ্যান দেখা যাবে, এই ঘড়ি দেখা যাবে? কিছুই দেখা যাবে না। দুটা চোখ আপনি বন্ধ করে একবার টেস্ট করে দেখেন, পৃথিবীর কিছুই দেখা যাবে না। কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে চোখ আপনার বিরুদ্ধে নালিশ করবে, দাঁড়ায় যাবে। রব্বুল আলামিন আপনার বান্দা, আপনার বান্দি সারাদিন রোজা রাখছে, সিয়াম সাধনা করেছে, কিন্তু এই চোখ দিয়া মোবাইলের ভিতরে অশ্লীল ছবিগুলি দেখছে, এরকম যুবক সমাজে আছে না নাই? কথা কোন নাকি আছে না নাই? আছে। রোজা রাখছে, সারাদিন উপবাস করতেছে, সিয়াম সাধনা করতেছে, সুবহ সাদেক থেকে মাগরিব পর্যন্ত উপবাস থাকতেছে, কষ্ট করতেছে, নামাজও পড়তেছে, তারাবির নামাজও পড়তেছে, কিন্তু হাতের মধ্যে একটা হাতিয়ার আছে, এই হাতিয়ারের ভিতরে সারাদিন টিপ টিপ করে রোজাও রাখছে, আর যত অবৈধ ছবি এগুলো দেখে। এরকম সমাজে যুবক আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে ওই জাতিকে দাঁড় করাবে। তারা দাঁড়ায় বলবে, রব্বুল আলামিন, আমি আমার ব্যক্তি সম্পর্কে বলতে চাই, সারাদিন উপবাস থাকছে, সারাদিন সিয়াম সাধনা করেছে, সারাদিন রোজা রাখছে, ঠিক আছে, কিন্তু রব্বুল আলামিন আমি চোখ দিয়ে সে সঠিক বিরত থাকা হয় নাই। কারণ রোজা শব্দের অর্থই হচ্ছে বিরত থাকা। মনে আছে তো? রোজা অর্থ কি? বিরত থাকা। বাংলায় অর্থ হচ্ছে বিরত থাকা, আরবিতে হচ্ছে সিয়াম, ফার্সিতে হচ্ছে রোজা। রব্বুল আলামিন বলবেন, তুমি তোমার ব্যক্তি সম্পর্কে বলো, চোখের জবান খুলে দেওয়া হবে। চোখ বলবে, রব্বুল আলামিন, আপনার বান্দা, আপনার বান্দি সারাদিন সিয়াম সাধনা করেছে, কিন্তু মোবাইলের এই হাতিয়ার পায়া যত ধরনের খারাপ ছবি আছে, এই খারাপ ছবিগুলি সে
চোখ দিয়া দেখছে আর তার মনের স্বাদ মিটাইছে, সুতরাং তার এই চোখের রোজা সঠিকভাবে আদায় হয় না, এই জন্য তার বিরুদ্ধে আমি নালিশ করলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। কান বলবে রব্বুল আলামিন বাদ্যযন্ত্রের গানগুলি সে শ্রবণ করেছে। চোখ বলবে রব্বুল আলামিন এই চোখ দিয়ে রোজা রাখা অবস্থায় খারাপ কাজ করছে। জিহ্বা বলবে রব্বুল আলামিন রোজা রাখা অবস্থায় মানুষকে গালিগালাজ করছে, খারাপ বাক্য ব্যবহার করছে, নানান ধরনের অশ্লীল কথাবার্তা বলছে। এজন্য জিহ্বার রোজা আছে না নাই, কানের রোজা আছে না নাই, চোখের রোজা আছে না নাই, পায়ের রোজা আছে না নাই, হাতের রোজা আছে না নাই, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সব দিক থেকে খারাপ কাজ থেকে বিরত না করে না বসে লাআল্লাকুম তাত্তাকুন। ধরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, তুমি পরহেজগার হতে পারবে, লাআল্লাকুম তাত্তাকুন তুমি আল্লাহ বেরো হতে পারবে, খোদা বেরো হতে পারবে, আল্লাহর একান্ত লাভ করতে পারবে। যখন তুমি ইফতারের সময় দোয়া করবে, এই তাকওয়াবান হয়ে যখন সর্বদিক দিয়ে বিরত রাখার পরে তুমি যখন বান্দা হাত তুলে দোয়া করবে, ইফতারের সময় যখন তোমার প্লেট সামনে নিয়ে, তোমার খাবার সামনে নিয়ে যখন দোয়া করবে, আমি আমার জাতের কসম খেয়ে বলি, আমি আমার ইজ্জতের কসম খেয়ে বলি, আমি আমার আরশের কসম খেয়ে বলি, আমি ওই বান্দা ওই বান্দি দোয়া করতে দেরি হবে, আমি মাফ করতে দেরি হবে না। বন্ধুরা রে, ইফতারের সময় দোয়া কবুল হয় কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাগুলিরে মাফ করে দেন, বান্দিগুলিরে মাফ করে দেন। কেমন ভাবে আল্লাহ মাফ করেন? আল্লাহ বলেন ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমার জীবনের যতগুলি গুনাহ আছে, যতগুলি অপরাধ আছে, ইফতারের সামনে নিয়ে যখন আমি আল্লাহর কাছে যখন তুমি মাফ চাও, তুমি সারাদিন উপবাস থাকার পরে সূর্য সাবেক থেকে সূর্যাস্ত পর্যন্ত সবকিছু থেকে বিরত থাকার পরে তুমি যখন ইফতার সামনে নিয়া, তোমার খাবার সামনে নিয়া, তোমার শরবত সামনে নিয়া, তোমার পানি সামনে নিয়া, তোমার জুস সামনে নিয়া, তোমার কলিজা শুকনা অবস্থায় তোমার দাউ দাউ করে ভিতরে পানির পিপাসা জ্বলছে, এরপরে পানি পান করো না, দোয়া চায় যখন আমার কাছে মাপ চাও, আমি বান্দা, আমি আমার ফেরেশতাদেরকে বলি, আমার ইজ্জতের কসম, আমার জাতের কসম, আমি আমার ব্যক্তির কসম খেয়ে বলছি, আমি আমার ওই বান্দাগুলির জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। আমরা ক্ষমা চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানে কোরআন নাযিল করার কারণে আল্লাহ এই মাসটাকে দাম বাড়ায় দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? তাহলে এই কোরআনের সাথে সম্পর্ক করার দরকার আছে না নাই? কোরআন যারা পড়তে পারেন পড়বেন, যারা পড়তে পারেন না চেষ্টা করবেন, যারা কিছুই পারেন না কমপক্ষে চেষ্টা করে যদি আপনি যদি রমজান মাসটা কাটাইতে পারেন, আপনার যদি মৃত্যু হয় কোরআনের ছাত্র বানায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আপনাকে দাখিল করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন।